আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুদুর রহমান। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, শুভ্র সকালে এই সুন্দর রাস্তা ধরেই হাঁটছিলাম। আর সাথে সাথে চিন্তা করলাম আপনাদেরকে হাঁটার এই অংশটা একটু দেখায়। তো আমার বন্ধুরা, হাঁটার পথেই ড্রোন চোখে দেখতে পেলাম আমার গ্রামের দৃশ্য। অসম্ভব সুন্দর লাগছিল। এক সাইডে পানি, গাছপালা সবুজময়, আরেক সাইডে উঁচু উঁচু দালান দিয়ে ঘেরা আমার এই আবাসন স্থান। তো আসলে দেখতে খুব ভালো লাগছিল। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভাববেন যে এক পাশে এত বড় বড় দালান, আরেক পাশে এরকম নদী, বিল, খাল, এত সুন্দর জায়গাটি কোথায়? এত সুন্দর জায়গাটি হলো আমার আবাসন স্থান সাভার রেডিও কলোনি এবং সুবানবাগ, জামসিং রেডিও কলোনির শেষ প্রান্তে জাহাঙ্গীরনগর সোসাইটির পরের অংশটা। আর আগের যে বিল্ডিংগুলো এগুলোই হলো রেডিও কলোনি, সোবানবাগ, জামসিং এবং সোসাইটির কিছু অংশ। তো বন্ধুরা, পাখির চোখ অবশ্যই দেখতে ভালো লাগছে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ছোটোভাবে চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা, স্থান এবং ঐতিহাসিক কিছু দেখানোর জন্য। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। পাখির চোখে স্বভাবতই নিচে দেখতে ভালোই লাগে, সবুজ, কোথাও পানি। আসলে গ্রাম এত সবুজময়, এটা নিচ থেকে দেখে উপলব্ধি করা যায় না। আমার ধারণা বাংলার প্রতিটি গ্রামে এরকম। আমাদের সাভারটা শহর হয়েছে খুব বেশি দিন হয়নি। আমাদের যে এখন যেটা দেখা যাচ্ছে ওই যে দূরে পানি, এটা এরকমই ছিল। আর এই যে বাড়িঘরগুলো, এগুলো একসময় এখানে বিলই ছিল। অতীতের এই গ্রামটির কথা বলে আসলে কোনো লাভ নেই। আজকে যে উঁচু উঁচু দালান দেখা যাচ্ছে, আমি এখানে এত উঁচু উঁচু দালান একসময় দেখিনি। আমি দেখেছিলাম এক ধরনের নীলুজি, যা পেন্টের সাথে লেগে থাকতো। আমরা খেলতাম, খেলার পরে এইটা পরিষ্কার করতে আমাদের অনেক সময় লাগতো। এই সেই গ্রাম, রেডিও কলোনি, জালেশ্বর, সোবানবাগ, জামসিং পর্যাপ্ত জলপাই গাছ, কাঁঠাল গাছে পরিপূর্ণ ছিল। আর ছিল এক ধরনের জঙ্গল, যেখানে আমরা মাঝে মাঝে আগুন দিয়ে পুড়িয়ে দিতাম। আর সেখানেই উঁচু উঁচু বিল্ডিং হয়েছে, দেখে মনে হয় একটু জায়গাও নেই। তবে পাখির চোখে যা দেখলাম, এত বিল্ডিং হওয়ার পরেও শেষ দিকে এখনও সেই পানি দেখা যায়।